রেকর্ড ভেঙে তাপের পারদ ৪৩ ডিগ্রি ছুঁই ছুঁই, হাঁসফাঁস জনজীবন। ২ মে বৃষ্টির সম্ভাবনা। আঞ্চলিক নিরাপত্তায় একসাথে কাজ করবে ঢাকা ব্যাংকক। স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। সোনালী মুরগির দাম ৪০০ ছাড়ালো, মাছের বাজারও চড়া, সবজিতে স্বস্তি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপের পারদ উঠতে উঠতে এখন ৪৩ ডিগ্রি ছুঁই ছুঁই। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহ বয়ে যাবে পুরো সপ্তাহ জুড়ে। তবে ২ মে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। মানিক শিকদারের রিপোর্ট। তাপদাহে পুড়ছে দেশ। বৈশাখের শুরু থেকেই কখনো মৃদু, মাঝারি, কখনো তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। শুক্রবার চলতি মৌসুমের সব রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা দাঁড়িয়েছে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে ঢাকায় বৃহস্পতিবারের তুলনায় তাপ কমেছে ১ ডিগ্রি। দীর্ঘমেয়াদী তাপপ্রবাহে সারা দেশের মানুষ পড়েছেন ভোগান্তিতে। সূর্যের তীব্র প্রখরতায় ঘরের বাইরে বেরোনো প্রায় দুঃসাধ্য হয়ে উঠেছে। প্রচন্ড গরম আর কি, গরমে মনে হয় শারীরিক দিকে সব দিকেই সমস্যা, অশান্তি, মানে রোদে তো থাকার মতন একেবারে যথেষ্ট গরম। এখন চিন্তা করতেছি কি করব, বাইরে যাবো, গরমে থাকতে পারতেছি না। হিটওয়েভের সতর্ক বার্তার মাঝেই প্রাথমিক, সরকারি, বেসরকারি বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবকরা। গরমটা স্বাভাবিক পর্যায়ে যেমন না আসে পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখার দরকার ছিল আমার মনে হয়। যেই তাপমাত্রা আছে এই হিসাবে তো ২-৪ দিন আরো বন্ধ রাখা উচিত। এদিকে অতীতের যে কোনো সময়ের তুলনায় তাপপ্রবাহের ব্যাপ্তিকাল রেকর্ড ছাড়িয়েছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরও ১ সপ্তাহ। টোটাল ২৭ দিন ধরে আমাদের তাপমাত্রাটা এরকম চলছে হিটওয়েভের আওতায়। যদিও প্রথম দিকে একটু অঞ্চল কম ছিল, তাপমাত্রার পরিমাণ কম। মাঝখানে কয়েকদিন তাপমাত্রার পরিমাণ সামান্য বেশি, অঞ্চলে বিস্তৃতি সামান্য বেশি। কিন্তু ১৬ তারিখের পরে অঞ্চলটা বিস্তৃতিটা বিশাল লাভ করে এবং তাপমাত্রার পরিমাণ সেটা অতি তীব্র আকারে কিছু কিছু জায়গায় আমরা রেকর্ড পেয়েছি। এই বছর আমাদের রেকর্ড, আমাদের প্রায় ২৭ দিন যাবৎ তাপপ্রবাহ পাচ্ছি। বাংলাদেশের যে উত্তর এবং পশ্চিমাঞ্চলের যে অঞ্চলটা, সেখানে কিন্তু একটা চরম মাত্রায় হিট ওয়েভ চলছে এবং পশ্চিমবঙ্গের এলাকাতে এই মুহূর্তে ৪২ ডিগ্রি তাপমাত্রা আছে। আবহাওয়াবিদ ওমর ফারুক, তার সাথে আমরা আরেকটু বিস্তারিত জেনে নিতে চাই। আপনারা জানেন গত এপ্রিল মাসের ১ তারিখ থেকে আমাদের যে তাপপ্রবাহ শুরু হয়েছে, সেটা পরবর্তীতে গিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের রূপ নেয় এবং পুরো মাস জুড়েই কিন্তু তাপপ্রবাহটা বিরাজমান ছিল এবং এই মাসের যে বাকি দিনগুলো আছে এই দিনগুলোতেও তাপপ্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। মে মাসের শুরুতে বৃষ্টি হলে তাপমাত্রা সহনীয় হয়ে আসবে বলে জানান আবহাওয়াবিদরা। বৃষ্টিটা বেশিরভাগ সময় সীমাবদ্ধ থাকতে পারে ময়মনসিংহ ডিভিশন, সিলেট, চট্টগ্রাম, ঢাকা সহ বরিশাল। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে তাপদাহে সারা দেশে হাঁসফাঁস জনজীবনের সাথে বিদ্যুতের লোডশেডিং দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। রাজশাহীতে অব্যাহত তাপদাহের কারণে নগরীতে ১২টি অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প করেছে সিটি কর্পোরেশন। সেখান থেকে পথচারীদের দেয়া হচ্ছে স্যালাইন ও খাবার পানি। প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে। আগামী ৭ দিন এটি পরিচালিত হবে। এখানে কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হলে আমাদের বিপি মেশিন দেওয়া আছে, আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া আছে, তারা বিপিটা মাপবেন। প্রথমত তীব্র গরমে অতিষ্ঠ তাদেরকে আমরা স্যালাইন পানি এবং স্যালাইনযুক্ত পানি তাদেরকে পান করাচ্ছি। তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় খেটে খাওয়া মানুষেরা কষ্টে রয়েছে। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। রোদের এত তাপ যে আমরা বাসা থেকে বেরে হতে পারছি না। তাপমাত্রায় লোকজন বের হচ্ছে না, কাজকর্ম হচ্ছে না। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে গরমজনিত নানা রোগে আক্রান্ত শিশু ও বয়স্করা। ১০০ শয্যার হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত ৪ শতাধিক রোগী ভর্তি রয়েছে। ডায়রিয়া ওয়ার্ডে বরাদ্দ আছে 5টা বেড, সেখানে আমাদের বর্তমানে রোগীর সংখ্যা আছে গতকালকে ৯৮ জন। যশোরে প্রায় জনশূন্য রাস্তাঘাট। তবে বৃষ্টি না হওয়ায় পাকা বোরো ধান নির্বিঘ্নেই ঘরে তুলতে পারছে কৃষক।
এরই মধ্যে ৩৫% জমির ধান কাটা হয়ে গেছে। সুষ্ঠুভাবে ধানটা ঘরে তুলতে পারতেছি, এটাই আমাদের আনন্দ। নতুন ধান তো কৃষকের মনে একটু আনন্দ বলে গরুর তাপটা গায়ে বাঁধে নয়। তাপদাহে ময়মনসিংহের গরমজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার 4 গুণ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। বেশিরভাগই শ্বাসকষ্টজনিত সমস্যা, তার মাঝে কিছু ডায়রিয়াও রয়েছে। তাহলে আমাদের এই সময়টায় আমাদের যারা অভিভাবক আছেন, শিশুদের গার্জিয়ান আছেন, তাদের সতর্ক থাকতে হবে। হিলিতে তাপপ্রবাহের সাথে বিদ্যুতের লোডশেডিং দুর্ভোগ বাড়িয়েছে। ঘর থেকে বাড়ানোই যাচ্ছে না, বাজার হাট করবো কি খাবো কি, গরমে কাজ করতে পারতেছি না, কষ্ট হচ্ছে কাজ করতে। সারাদিনে 300 বস্তা সেলাই করতাম, এখন গরমের কারণে সেলাই করতে পারছি না। নাটোরের বন বেলঘরিয়া বাইপাস মোড়ে স্থানীয় সংসদ সদস্যর পক্ষ থেকে পথচারী যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে পানীয় বিতরণ করা হচ্ছে। এদিকে বৃষ্টির জন্য খোলা স্থানে নামাজ হয়েছে ভোলা, নাটোর, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন স্থানে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা, শান্তি ও নিরাপত্তা সহ নানা ইস্যুতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও থাইল্যান্ড। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রীথা থাভিসিন। এদিকে বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন দীপু শিকদার। দীর্ঘ 52 বছরের বন্ধুত্ব, কিন্তু বাংলাদেশের কোনো সরকার প্রধানের এটাই প্রথম থাইল্যান্ড সফর। ব্যাংককে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান দেশটির সরকার প্রধান। পরে থাই রাজকীয় বাহিনীর সুসজ্জিত দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করে। থাইল্যান্ডের মন্ত্রিপরিষদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিদর্শন বইতে সই করেন শেখ হাসিনা। পরে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে দুই দেশ। এছাড়া জ্বালানি, পর্যটন ও শুল্ক, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহযোগিতার জন্য 3টি সমঝোতা স্বাক্ষর হয়েছে। সেই সঙ্গে চলতি বছরে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য লেটার অব ইন্টেন্টে স্বাক্ষর করেছে ঢাকা ব্যাংকক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশের চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগ এবং শুধুমাত্র থাইল্যান্ডের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল নেয়ার প্রস্তাব দেওয়ার কথাও জানান শেখ হাসিনা। Prime Minister Thabissin and I have discussed at length the bilateral and regional issues of mutual interest. We agree to make all efforts to enhance our bilateral trade and encourage more interactions between the public and private entities of the two countries. Likewise, we must make all efforts to promote and facilitate bilateral investments. The agreement and MOUs that we have signed today will provide a solid framework for enhancing our bilateral cooperation. এছাড়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীপু শিকদার, 21 টেলিভিশন। বাজারে সোনালী মুরগির কেজি 400 ছাড়িয়েছে, তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। খাসির মাংসের কেজি 1200 টাকা, মাছের বাজারও চড়া, তবে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। বাকিটা জানাচ্ছেন পার্থ সারথে। ঈদের পর ছুটির দিনের বাজারে ক্রেতার আনাগোনা অন্যান্য সময়ের তুলনায় কিছুটা কম, তারই প্রভাব পড়েছে সবজির বাজারে। ব্রয়লার মুরগির দাম কমলেও সোনালী মুরগির দামে আগুন। দাম ঠেকেছে 400 থেকে 420 টাকায়। ককের দাম তো আকাশ ছোঁয়া। এই ঈদের পরে বেচছি আপনার 360-70 টাকা, আর এখন সেই কক হয়ে গেছে 420 টাকা। মানুষ কিভাবে খাবে? এদিকে মাছ ও মাংসের দাম চড়া। খাসির মাংস প্রতি কেজি 1200 টাকায় ঠেকেছে। যে সময় যা বিক্রি করছি এখনো তাই বিক্রি করতেছি। আমরা 800 টাকা বিক্রি করতেছি, 780 টাকা বিক্রি করতেছি। বাজারে সরবরাহ কম বলে অজুহাত মাছ বিক্রেতাদের। মাছের দাম বাড়তে মাছ এবার অনেক সংকট, মাছ কম পাওয়া যাইতেছে। চাষের বড় রুই মাছ 500 টাকা কেজি যাইতেছে, আর ছোট 4 কেজি সাইজের 400 টাকা, 350 টাকা এরকম যাইতেছে। তবে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। গত সপ্তাহের তুলনায় কমেছে বেশিরভাগ সবজির দাম। শসা বেগুনের দাম একবার কম ছিল, এখন আর শসা বেগুনের দাম দামি কমে গেছে। শসার দাম একটু, বেগুনের দাম একটু বাড়ছে খালি।
আর রমজান মাসে যে দাম ছিল এখন বর্তমানে সেই দামে আছে, বাড়ে নাই। বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। উৎপাদনে ঘাটতি না থাকায় ডিমের দাম রয়েছে অপরিবর্তিত। পার্থসারথী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওড়ে ধান কাটা শুরু, খরার কবলে মেহেরপুরের বড় আবাদ। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদ। নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওড়ে শুরু হয়েছে বড় ধান কাটা। কৃষি শ্রমিকের পাশাপাশি চলছে হারভেস্টিং মেশিনে ধান কাটা। এদিকে খরার কবলে মেহেরপুরের বড় ধানের আবাদ, লোকসানের আশঙ্কায় চাষিরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। কিশোরগঞ্জের হাওড় জুড়ে মৃদুমন্দ বাতাসে দুলছে পাকা ও আধা পাকা সোনালী ধানের শীষ। জেলার বিভিন্ন স্থান থেকে কৃষি শ্রমিকরা ধান কাটতে এসেছে হাওড়ে। মাঠেই ভেজা ধান বিক্রি করছেন কেউ কেউ। ব্যাপারীরা প্রতিমন 900 থেকে 940 টাকা দরে কিনে নিচ্ছেন কৃষকদের কাছ থেকে। বঙ্গবন্ধু ধান খুব ভালো ফসল হয়েছে। আমরা এবার করছি কেরেতে 30 মন 25 মন দর হওয়ার আশা করছি। কাঁচা ধান বাবা বোমা দিয়ে ভাঙ্গায় দিতেছে, আমরা 940 টাকা দর দিতেছি। পিঞ্জার ধান করছি, আপনার ধান আপনার কানিকেতের মাঝে ফসল 90 মন দর হয়েছে, 4 কানিকেত করছি। কৃষি বিভাগ জানায় ধান কাটার সুবিধার্থে 700 কম্বাইন হারভেস্টার ও 135টি রিপার সরবরাহ করা হয়েছে। হাওড় এলাকায় 1,04,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। হাওড় এলাকা ইতিমধ্যে পুরো জমি কিন্তু কর্তন শুরু হয়েছে। আজকে পর্যন্ত আমাদের হাওড় এলাকা 22% জমি কর্তন হয়েছে। এদিকে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কলমাকান্দাতেও কাটা হচ্ছে বোরো ধান। আমরা মোটামুটি ভালো কিছু আশা করছিলাম গতবারের থেকে, এবার আমরা অনেক ভালো কিছু পাইতেছি। আর এক বছরের তুলনায় ফসল আমাদের প্রচুর হয়েছে। কৃষি বিভাগ জানায় ইতোমধ্যে 17% ধান কাটা হয়েছে। মাঠে আজকে পর্যন্ত 560টি কম্বাইন হারভেস্টার ধান কর্তনের জন্য কাজ করে যাচ্ছে, এগুলি প্রস্তুত আছে। এবং স্থানীয় যে কৃষক যারা আছেন তারা কম্বাইন হারভেস্টার ধান দিয়ে তারা ফসলগুলি মারাই করাতে তারা যথেষ্ট খুশি। অন্যদিকে তীব্র তাপদাহে খরার কবলে পড়েছে মেহেরপুরের বোরো ধানের আবাদ। সেচ দিতে দিতেই শুকিয়ে যাচ্ছে জমি। প্রচুর পরিমাণে এখন খরা, মানে রৌদ্র। আমরা পানি দিতে গেলে 10টার পরে মেশিনে তো পানি উঠছে না, তাতে তেল খাইছি বেশি। এবছরে ব্যাপক খরার কারণে আমাদের ধান চাষ করতে আরো বেশি খরচ হচ্ছে, 16-17 হাজার পড়ে যাচ্ছে। তেলের দাম বেশি, সার মাটির দাম বেশি, তাই একটু খরচ বেশি। ভালো ফলন পেতে খরার সময় জমিতে সেচ দিয়ে 2 থেকে 3 ইঞ্চি পানি জমিয়ে রাখার পরামর্শ কৃষি কর্মকর্তার। মাঠে 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখতে হবে এবং যাতে গ্রাস রোগটা না হয় সেজন্য প্রিভেন্টিভ হিসাবে তারা ট্রুপার বা এই ধরনের নোইন বা এই ধরনের যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করলে। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। জানাবো খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় কাল থেকে মাঠে গড়াচ্ছে উইমেন্স ফুটবল লিগ। এবারের আসরে অংশ নিচ্ছে 9টি দল। সংবাদ সম্মেলনে ছিলেন দলগুলোর অধিনায়ক। তারা বলেন, লিগে অংশ নিতে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিতে 2-3 মাস ধরে অনুশীলনের মধ্যে আছেন খেলোয়াড়রা। 9টি দলের মধ্যে রয়েছে বাংলাদেশ আর্মি, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, ঢাকা রেঞ্জার্স, জামালপুর, কাচারিপাড়া একাদশ, আতাউর রহমান ভুইয়া ক্লাব, উত্তরা ক্লাব, সিরাজ স্মৃতি সংঘ, নাসরিন স্পোর্টিং ক্লাব ও রংপুরের সদ্য পুষ্করিণী স্পোর্টিং ক্লাব। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রেকর্ড ভেঙে তাপের পারও 43 ডিগ্রি ছুঁই ছুঁই, হাঁসফাঁস জনজীবন, 2 মে বৃষ্টির সম্ভাবনা। আঞ্চলিক নিরাপত্তা একসাথে কাজ করবে ঢাকা ব্যাংকক, স্বাস্থ্য খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। সোনালী মুরগির দাম 400 ছাড়ালো, মাছের বাজারও চড়া, সবজিতে স্বস্তি। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।